الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখন তো ওঠা সম্ভব না, নাকি? আচ্ছা, ঠিক আছে, জি। عن عمرة بن عزيزة عن عباس عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال أحد جبل يحبنا ونحبه। আল্লাহর নবী যখন মদিনা থেকে কোথাও যেতেন, বের হতেন যে কোনো কাজে, মদিনায় যখন ফিরে আসতেন, উহুদ পাহাড় যখন আল্লাহর নবীর চোখে পড়ত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলতেন, ক্বালা উহুদ জাবালুন, উহুদ এমন একটি পাহাড়, ইউহিব্বুনা, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, ওয়া নুহিব্বুহু, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। পাহাড়ও আমাদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি।
বর্তমান সময়ে একটা আবিষ্কারে দেখা গেছে উহুদ পাহাড়ের নিচে শুধু সোনা আর সোনা। আল্লাহ সৌদি আরবের মানুষ একসময় অনেক কষ্ট করেছে, পুরো মিডল ইস্টের মানুষ অনেক কষ্ট করেছে, কারণ তখন মানুষ জানতো না মাটির নিচে কি থাকতে পারে, শুধু মাটির উপরেই দেখত। মাটির উপরে যা আছে সেই অনুযায়ী ওখানে বসবাস করার মতো উপায় নাই, বেদুইনরা ছাড়া পারে না। বিশেষ করে কুয়েত এমন একটা দেশ, খুব ছোট দেশ, ঢাকা শহরের মতো বা এর চেয়েও ছোট হতে পারে কুয়েত। সেখানে এত কঠিন আবহাওয়া, কুয়েত এয়ারপোর্টে নেমেছিলাম, প্লেন থেকে নেমে হেঁটে বাসে উঠছি, এতটুকু সময় এয়ার কন্ডিশনের বাইরে। যখন নামলাম প্লেন থেকে দেখলাম লু হাওয়া বয়ে যাচ্ছে, ওখানে গরম হাওয়ার হালকা, ওখানে ওই হাওয়ায় বেশিক্ষণ মানুষের ঠেকা কঠিন। বাসে উঠে দেখলাম আমার পকেটে একটা চকলেট ছিল, গলে গেছে। হিট, এতে এই হিটের মধ্যে মানুষ কিভাবে বাঁচবে? এই জন্য ওখানে মানুষের বসবাস ছিল না খুব বেশি একটা। তো যখন ওখানে তেল আবিষ্কার হলো, মানুষ দেখলো এমন এক দেশ এর নিচে খালি তেল আর তেল। তেল যখন আবিষ্কার হলো, আমেরিকানরা এখানে আসলো, কি লাখ লাখ ডলার তারা কামাইতে শুরু করলো। এখন কুয়েতের যে দিরহাম, এটা ডলারের 3 গুণ দাম। দিরহামের দাম ডলারের 3 গুণ। তো এই যে বিষয়, আল্লাহ এত সম্পদ সেখানে দিয়ে গেছে, কতদিন এটা শেষ হবে তার কোনো ঠিক নাই, কোনো ইয়ত্তা নাই। তো আল্লাহ নবী এ কথা বলতেন, নিশ্চয়ই আল্লাহ নবীর এই কথার মধ্যে একটা মারেফতি কিছু আছে। মদিনার অদূরেই একটা উপত্যকা, ওয়াদিয়ে জিন, সবাই বলে জিনের উপত্যকা। তো জিনের উপত্যকা কেন? ওখানে গাড়ির স্টার্ট বন্ধ করে দিলে গাড়ি চলতে থাকে। হ্যাঁ, মানে নিচে থাকলে, ঢালুর নিচে থাকলে ঢালুর উপরে উঠে যায়। আর অনেকে বলেন এটা হয়তো কোনো ঢালু থাকে, ঢালু জায়গা আছে, এই জন্য এত জোরে জোরে গাড়ি নামে। এটা সম্ভব না। আমি নিজে গাড়ি চালিয়েছি, ওখানে স্টার্ট বন্ধ করে 120 উঠে গেছে স্পিড। এটা ইম্পসিবল ব্যাপার। কোনো ঢালু জায়গা দিয়ে গাড়ি নামলে 120 স্পিড এটা উঠা সম্ভব না, 120। কি তেলেস্মৃতি ওখানে আছে আল্লাহ ভালো জানে। কত রহস্যের সমাধান আমাদের কাছে নাই। কি আজব ব্যাপার। গাড়ি না, শুধু পানির বোতলও টাইনে নিয়ে যায়। চুম্বক থাকলে না বুঝলাম যে না, মেটাল বা ধাতব পদার্থ থাকলে সেটাকে টেনে নিবে, পানির বোতল কিভাবে টানে? এই জন্য সবাই ওটাকে বলে জিনের উপত্যকা। পাহাড় দিয়ে ঘেরা, সবই পাহাড় দিয়ে ঘেরা, বিশাল পাহাড় দিয়ে ঘেরা। হ্যাঁ, তো আল্লাহ যে কত জায়গায় কত রহস্য লিখে রাখছেন। ইরানের হামেদান, সেখানে একটা জায়গা আছে গারে আলী সাদর, পৃথিবীর সবচাইতে বড় ওয়াটার কেভ। বাইরে দিয়ে বিরাট পাহাড়, কিন্তু পাহাড়ের ভেতর পুরাটাই ফাঁপা। ওই ফাঁপা জায়গায় সেখানে আপনি নৌকা নিয়ে ঢুকতে পারবেন। আমরা প্রায় 12 কিলোমিটার পর্যন্ত নৌকায়, চিন্তা করেন, পাহাড়ের ভেতরে ওই গুহার ভেতরে নৌকায় করে 12 কিলোমিটার পর্যন্ত ভেতরে চলে গেলাম। হ্যাঁ, হয়তো আছে জোয়ার ভাটা, যায় না, সে জোয়ার ভাটার খেলা সেটা টের পাইনি। কিন্তু ভেতরে এক অদ্ভুত জগৎ। ওরা আলো টালো জ্বালায় রাখছে, হ্যালোজেন লাইট দিয়ে রাখছে, দেখা যায় ভেতরে কত রকম পাথর, কত দিনের পুরনো। তো সেখানে কিছু পয়সা পাওয়া গেছে, ওখানে মুদ্রা পাওয়া গেছে। এতে আন্দাজ করা হয় বহু প্রাচীন কাল থেকেই যারা দস্যু তারা ওখানে লুকায় থাকত।
আমাদের পাশেই থাইল্যান্ডের আন্দামান সাগর, সেই জায়গায় একটা কেভ আছে, এলিফ্যান্ট কেভ বলে ওইটাকে। জোয়ারের সময় ওই গুহায় ঢোকার যে রাস্তা, জোয়ারের সময় পানির নিচে থাকে, ভাটার সময় মুখটা বের হয়ে আসে, এবং সেখানে ঢুকলে আপনাকে ভাটার সময় ঢুকতে হবে। ভেতরে যদি দেরি করেন তাহলে আপনি আর বের হতে পারবেন না, আপনাকে ওই আবার ভাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভেতরে ঢোকা যায়। দেখে বোঝার উপায় নাই, ওটার ভেতরে আলাদা জগৎ, খোলা পাহাড় ঘেরা, উপরে কিন্তু ছাদ নাই, পুরো খোলা। তা আগের যুগের জলদস্যু যারা ছিল, পাইরেটস যারা ছিল আন্দামান সাগরের, তারা ওখানে একেবারে ওদের আস্তানা গড়ে তুলছিল। যখন ধাওয়া করত ওখানে গিয়ে হারিয়ে যেত, আর খুঁজে পেত না এদেরকে কেউ। আজব আজব আল্লাহর রহস্যজনক জায়গা। উহুদ পাহাড়, আল্লাহ নবী এই পাহাড়কে দেখলে বলতেন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। عن سالم بن عبد الله عن أبيه قال قال النبي صلى الله عليه وسلم فيما سقط السماء والعيون أو كان أثريا العشر। যে এর বর্ণনাকারী তিনি বলেছেন বক্তব্যটা এভাবে, যে যদি আকাশ থেকে পানি পড়ে, আকাশ থেকে যদি পানি পড়ে, না ফিমা সাকাতিস সামা ওয়াল অসুর, আচ্ছা কই গেল, ফিমা সাকাতিস সামা ওয়াল ওয়ায়ুন আউ কানা আতিরান আল অসুর। আচ্ছা, যদি আকাশ থেকে পানি পড়ে, সেচ না করা লাগে, অথবা কুয়ার পানি ন্যাচারালভাবে পানি এসে যদি জমিন ভিজিয়ে দেয়, সেই ক্ষেত্রে ফসলের জাকাতের উশর আদায় করতে হবে। উশর মানে 10 ভাগের 1 ভাগ। অমা সুকিয়া বিন নাস নিসফুল অশর, কিন্তু যদি কাউকে সেচ কাজ করতে হয়, সেচের পানি দেয়, তাহলে নেসফে ওশর, 20 ভাগের 1 ভাগ। একটা হলো ওশর, একটা নেসফে ওশর, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। ক্বালা আবু আব্দুল্লাহ হাযা তুফাসসিরুল আউয়াল লিআন লাম ইওয়াক্কিত ফিল আউয়াল, ইয়ানি হাদিস ইবনে ওমর। আচ্ছা, হাদিসে ইবনে ওমর সাকাতিস সামা ওয়াল ওশুর বাইয়িন হাযাল ওয়াক ওয়া জিয়াদা মাকবুলা। দুটো বক্তব্য এখানে এসেছে। দ্বিতীয় বক্তব্যে দ্বিতীয় যিনি বর্ণনাকারী তিনি ছিলেন, আচ্ছা দেখুন, ইয়ানি হাদিস ইবনে ওমরও এই ক্ষেত্রে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তিনি এই বিষয়গুলো, ওশরের ব্যাপারটা খুব ক্লিয়ারভাবে, ব্যাপকভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তো ইমাম বুখারী বলেছেন দুটো বর্ণনা, দেখুন খুব খেয়াল করে শুনুন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। দুটো বর্ণনা, দুটোই নির্ভরযোগ্য বর্ণনা, হাদিসের বর্ণনা দুটোই নির্ভরযোগ্য। তাহলে আপনি কোনটা গ্রহণ করবেন? যেটার মধ্যে বর্ণনাটা স্পষ্ট থাকবে আপনি সেটাকে গ্রহণ করবেন। কিছু নিয়ম আছে, হাদিস শুধু থাকলেই হবে না, দেখতে হবে হাদিসের কথাটা কোরআনের বা তার চাইতে গুরুত্বপূর্ণ কোনো হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা। সাংঘর্ষিক হলে এটা গ্রহণীয় না, পরিত্যাজ্য। যেটা সাংঘর্ষিক নয় সেটাকে আপনি গ্রহণ করবেন। যেটি আকল গেরা না, মানুষের যুক্তির সাথে যে জিনিস যায় না, কি ওই সমস্ত বর্ণনা গ্রহণ করা যাবে না, ওইটা পরিত্যাজ্য।
অযৌক্তিক। কেমন একটা উদাহরণ দিই, আমাদের ওয়াজের সময়ে হুজুরা খুব সুন্দর সুন্দর গল্প বলে, যেমন এর আগে উদাহরণ দিয়েছিলাম, এটা আমাদের ওয়াজে প্রায় মৌলবীরা বলেন, যে মা আয়েশাকে যখন মা ফাতেমাকে যখন কবরে শোয়ানো হচ্ছে, তখন কবর বলতিছে, তুমি নবীর নাতি না, কে, এটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, আছে, গল্পটা দেখবেন প্রায় বলে। আচ্ছা, তো তুমি নবীর নাতি না, কে, এটা আমার দেখার বিষয় না, তোমার আমল আমি দেখব, কবর বলতিছে। সেটা হাদিস হিসাবে বর্ণিত হচ্ছে। যৌক্তিকতা কি বলে, কবরের কথাটা কে শুনলো? অযৌক্তিক কথা, এগুলা কথা গ্রহণ করা যাবে না, এগুলা কথা গ্রহণ করা যাবে না। তো ওই যে উনি বললেন একবার ওনাদের ওখানে তাবলিগ জামাত আসছে, তাবলিগ জামাত, আমার কাছে এই বইয়ের কপি আছে, পিডিএফ কপি আছে। বইয়ের মধ্যে লেখা আছে তিরমিজি শরীফের হাদিস নাম্বারও দেওয়া আছে। বইয়ের ভেতরে লেখা আছে তিরমিজি শরীফ, হাদিস নাম্বার দেওয়া আছে। সেখানে লেখছে আল্লাহর নবী বলছেন, যারা ইজতেমায় অংশগ্রহণ করবে তার 49 কোটি সওয়াব হবে। 49 কোটি সওয়াব হবে। আচ্ছা, নবীর সময় তো ইজতেমা ছিল না, কি ছিল না? এই যে অবান্তর কথাবার্তা, এটা বোঝাই যাচ্ছে যে কথাটা অবান্তর, এটা গ্রহণীয় কোনো কথা না। প্রায় দেখবেন ফেসবুকে বিভিন্ন পোস্ট দেয়। আমাকে একজন একটা পোস্ট শেয়ার করছে, বৌভাত, জন্মদিন, কি এই সমস্ত অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে তারা আমার উম্মত নয়, নবী বলছে। নবীর সময় তো এগুলো অনুষ্ঠান হইতো না, কাজে এই হাদিস হওয়ার কোনো প্রশ্নই আসে না। আবার ওখানে হাদিসের নাম্বার দেওয়া আছে ভেতরে। হ্যাঁ, তো এই যে এগুলো বোঝাই যাচ্ছে যেগুলো অবান্তর কথা। যে সমস্ত কথা যৌক্তিক নয়, যুক্তির সাথে যেটা যায় না, সেটি শুরুতেই পরিত্যাজ্য। ইসলামে অবান্তর, অযৌক্তিক কোনো কথার সুযোগ নেই। বর্ণনা, ধারাবাহিকতা, কি এটাতেই বোঝা যায়। যেমন উনি বলেছেন, তো যেটার কথা বেশি নির্দিষ্ট থাকবে, বেশি স্পষ্ট থাকবে, ইমাম বুখারী বলেছেন সেটাকে গ্রহণ করতে হবে। যেমন এরপরে ইনি দুটো হাদিসের উদাহরণ দিয়েছেন। আচ্ছা, কিরকম উদাহরণ দিয়েছেন? আচ্ছা, কামা রুবিয়া ফজল বিন আব্বাস, হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনায় এসেছে, আল্লাহর নবী যখন বাইতুল্লাহ এসেছেন, বাইতুল্লাহ জিয়ারতে এসেছেন, বাইতুল্লাহর ভেতরে আল্লাহর নবী নামাজ পড়েছেন কি পড়েন নাই? হযরত বেলালের বর্ণনায় এসেছে আল্লাহর নবী ভেতরে ঢুকেছেন, নামাজ পড়েছেন। বেলালকে নিয়েই ঢুকেছিলেন, নামাজ পড়েছেন। হযরত বেলাল বলেছেন নামাজ পড়েছে। কিন্তু ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও অনুরূপ হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তিনি বলেছেন আল্লাহর নবী ভেতরে ঢুকে নামাজ পড়েন নাই। জিয়ারত করেছেন কিন্তু ভেতরে ঢুকে নামাজ পড়েন নাই। সবাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা গ্রহণ করেছেন, ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পরিত্যাগ করেছেন। তার কারণ হচ্ছে এখানে সুস্পষ্ট বর্ণনা ছিল হাদিসে, বেলাল রাদিয়াল্লাহু বর্ধিত বর্ণনা ছিল। তো সাধারণত যেটি বর্ধিত বর্ণনা থাকবে, স্পষ্ট বক্তব্য থাকবে, আমরা সেটিকে গ্রহণ করি। হাদিস বললেই হবে না,
হাদিস বললেই হবে না। ইমাম বুখারী যখন বুখারী শরীফ সংকলন করেন, আল্লাহর নবীর নামে 6 লক্ষ হাদিস বাজারে প্রচলিত ছিল। 6 লক্ষ হাদিস তিনি সংকলন করতে গিয়ে মাত্র 6,000 নিয়ে আসছেন হাদিস। হ্যাঁ, 1%। তার মানে এখন আবার এই কারবার শুরু হয়েছে, তোরে বুঝেন। তখন ওইটাই ছিল, সবাই বলতো এই আল্লাহ নবী এই কথা বলছেন, মনে চাইছে বলে দিছে, অথচ আদৌ সেটি বলেন নাই আল্লাহ নবী, বা কেউ শুনেনি আল্লাহ নবী এই কথা বলেছেন। এই জিনিসগুলোকে বুঝতে হবে। দেখুন, বর্তমান সময়ে আরেকটা ট্রেন্ড, এটা জয়ীফ হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা জাল হাদিস। আচ্ছা, জাল হাদিস বা মাউজু হাদিস, বানানো হাদিস। বানানো হাদিস, বানানো হাদিস মানে এটা নবীর যুগের সাহাবাদের মধ্যে এই কথা ছিল না, তাবেঈনদের মধ্যেও ছিল না, তাবেঈনদের যুগেও ছিল না। কি এইটা হয়তো 100, 200 বা 300 বছর আগে কেউ এই কথা বলছেন, বা তার তাফসিরের মধ্যে এটা উনি লিখছেন যে আল্লাহ নবী এই কথা বলছে। তো ওইটার যেহেতু কোনো সনদ নাই, পরবর্তীতে এটার কোনো সূত্র নাই, তার মানে এটা জাল। কি এটা জাল। তো জয়ীফ কোনটা? জয়ীফ কোনটা? ইমাম বুখারী হাদিস সংকলন করছেন, এটা জয়ীফ ওনার কাছে মনে হইলে তো উনি লিখে দিতেন এখানে জয়ীফ। ঠিক তেমনি তিরমিজি, আবু দাউদ, ওনারা যেগুলো মনে করেছেন ওই গ্রন্থগুলোতে ওনারা যেগুলো মনে করেছেন জয়ীফ, লিখেছেন হাজা হাদিসুন জয়ীফুন, এটা একটু দুর্বল হাদিস বলছেন ওরা, হাদিসের শেষে, বর্ণনা শেষে লিখে দিচ্ছেন ওইটার মধ্যে। ওনারা বলেন নাই জয়ীফ। কি করেছেন? বর্তমান এই 100 বছরও হয় নাই, তার কিছু 100 বছরেরও কম সময়ে বই লিখছে, একটা বই লিখেছে। সেই বইয়ের মধ্যে উল্লেখ করেছে এই এই রাবিগুলা, এনাদের বর্ণনা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? তাদের সে হাদিস বলতে গিয়ে ভুলে যাইত, বুঝেন? হ্যাঁ, এই 1400 বছর আগে কি হয়েছে, 1400 বছর পরে এসে আপনি বই লিখতেছেন আর বলতেছেন যে অমুক বর্ণনাকারীর বর্ণনা নেওয়া যাবে না, কারণ সে বলতে গিয়া সে ভুলে যাইত। তার প্রাথমিক জীবনে যেগুলো বর্ণনা করছে ওগুলো নেওয়া যাবে, পরবর্তী জীবনে যেগুলো বর্ণনা করছে এগুলো নেওয়া যাবে না। যেই কিতাবের রেফারেন্সে আপনি বলছেন এই কিতাব লেখা হয়েছে ধরেন 60 বছর আগে বা 70 বছর আগে, 70 বছর আগে যিনি কিতাব লিখেছেন তিনি কোট করছেন 1400 বছর আগের একজনকে, যে উনি ভুলে যাইত, আর আমরা সেটা বিশ্বাস করে বলতেছি হ্যাঁ হাজা হাদিসুন জয়ীফুন, এটা জয়ীফ হাদিস। খেলাটা কোন জায়গায় বুঝছেন? আর এমনভাবে বানায় নিছে তারা এই জিনিসগুলা, এত সুন্দর মতো সাজায় নিছে। কি এখন বলতেছি মিয়া জানো এটা জয়ীফ? কেন জয়ীফ? রাবির সমস্যা। কেমনে বুঝলেন রাবির সমস্যা? অমুক লেখক একটা কিতাব লিখেছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে কোন রাবি ঠিক আছে আর কোন রাবি ভুল আছে। কি নিজের মনপুত যেগুলো সেগুলোকে ঠিক বানাইছে, আর যেটার মনপুত না সেগুলাকে জয়ীফ বানাইছে। কি নেতা নাসিরউদ্দিন আলবানী, হ্যাঁ, সে তো এই সংস্কার করছে জয়ীফ হাদিস, সে তো এদিকে আছে কিভাবে করলে? তো হ্যাঁ, তো এখন এই যে বিষয়গুলো, আমাদের যে এই সমস্যাগুলো, এগুলো তো বানানো, এই জিনিসগুলোই বানানো। তো বানানো জিনিসে জাল প্রবলেম হবে, যৌক্তিক সমস্যা সেখানে থাকবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দেওয়ান, ওনার উপর পিএইচডি করছি, ওনার দেওয়ান বিগত 30 বছর আগে ইরানে এক ভদ্রলোক
ওই দেওয়ান মঈনুদ্দিন ফারাহির দেওয়ান নামে ছাপাই দিছে। ওনার দেওয়ান দেওয়ান হলো মঈনুদ্দিন চিশতির, উনি ছাপাইছে মঈনুদ্দিন ফারাহির নামে। কারণ উনি লাইব্রেরিতে যে ম্যানাস্ক্রিপ্ট পেয়েছেন ওখানে লেখা ছিল দেওয়ানে মঈন। এখন ইরানের একজন কবি আছে মঈনুদ্দিন ফারাহি, কি উনি ওইটা মঈনুদ্দিন ফারাহির নামে ছাপাই দিয়েছে। এখন উনি লেখছে ভূমিকার মধ্যে যে আমার সব কাজ যখন কমপ্লিট, তখন আমার এক বন্ধু ইন্ডিয়া থেকে একটা বই পাঠাইছে দেওয়ানে মঈনের। তা আমি ওইটা দেখলাম যে এটা আর মঈনুদ্দিন ফারাহির দেওয়ানে সব মিলে যাচ্ছে। এগুলো যেহেতু মিলে যাচ্ছে আর আমার গবেষণার খুব বেশি একটা সময় ছিল না, আমি এটা মঈনুদ্দিন ফারাহির নামে ছাপাই দিচ্ছি। সূত্র খুঁজতে গিয়ে দেখা গেল যে ওই যেটা ভারতবর্ষে ছাপানো হয়েছিল এই দেওয়ান 1200 কত সালে, 1200 হিজরিতে, এটা সম্রাট আকবরের যে লাইব্রেরি ওখানে সংরক্ষিত ছিল এটার ম্যানাস্ক্রিপ্ট, এবং আকবরের যে মন্ত্রী তার সিল ছিল এটার মধ্যে। সেখানে মঈনুদ্দিন চিশতির নাম সেখানে লেখা ছিল যে এটা মঈনুদ্দিন চিশতির দেওয়ান। কার দেওয়ান কার নামে ছাপাই দিছে, কাজে কোনগুলোকে রেফারেন্স হিসাবে নেবেন আর কোনগুলোকে নেওয়া যাবে না এটার সেন্স তো আম মানুষের ভেতরে নাই। এই জন্য যখন জয়ীব বলে নাচে, এই সমস্যাগুলো হচ্ছে আমাদের। সিয়াসেত্তার ভেতরে আজব ব্যাপার দেখেন, এই যে আমরা এত বর্ণনাকারীর হাদিস পড়ছি, মা ফাতেমার হাদিস কয়টা পাইছেন উনি বর্ণনা করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কয়টা পাইছেন, পুরো সিয়াসেত্তার মধ্যে হযরত আলীর 250টা হাদিস আছে, মাত্র 250টা হাদিস বর্ণিত হয়েছে। আর ওই প্যাচে ফালায়ে 250টার অধিকাংশটাকে জয়ীব বানায় দিছে। কি অধিকাংশ হাদিস এখন জয়ীব। এ কোন ভণ্ডামি এটা? তার মানে কি উনি বাবুল মারেফত ছিলেন, এত জ্ঞানী ব্যক্তি ছিলেন, আল্লাহ নবী থেকে কোনো হাদিস উনি বর্ণনা করেনি? করেছেন বর্ণনা, নেন নাই বা নিতে পারেন নাই। কি ইমাম বুখারী তো রোষের শিকার হয়েছে, কি ওনাকেও তো জেলখানায় দেওয়া হয়েছে, ইমাম বুখারীকে শাস্তি দেওয়া হয়েছে ওনাকে, ইমাম বুখারীকে। এই কিছু কিছু হাদিস চলে আসছে ইচ্ছার বিরুদ্ধে। তা আল্লাহর আশিক ও সালেক, কিন্তু সত্যকে যাচাই করা এত সহজ বিষয় নয়। নিজের বুদ্ধি বিবেক যদি কাজ না করে সেখানে আপনি ভুল বুঝবেন, প্রতারিত হবেন। আচ্ছা, আন আবি সাঈদিন আল খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس فيما أقل من 5 أوساق صدقة ولا في أقل من 5 الإبل। আচ্ছা, ইবলিস জুদ সাদাকা ওয়ালা ফি আকাল্লিল 5 আওয়াক। 3টা হিসাব, একটা আওসাক, একটা আওয়াক। আওসাক হচ্ছে, আওসাক হলো ফসলের ক্ষেত্রে, আওয়াক হলো স্বর্ণ রৌপ্য রূপার যেটা, সেটা হলো আওয়াক। আল্লাহ নবী বলছেন 5 আওসাকের নিচে জাকাত হবে না। ফসল যদি 5 আওসাক এর নিচে হয় জাকাত হবে না। সোনা বা রূপা কি যদি 5 ওকিয়ার কম হয় ওখানে জাকাত হবে না। রূপার কথা বলেছেন মূলত এখানে, আওয়াকটা রূপা। এবং 5টা উটের পূর্ণবয়স্ক, 5টা উটের কমে জাকাত হবে না। এই হাদিস আমরা এর আগে পড়েছি। আচ্ছা, জাকাতের বেলা তো স্বর্ণ কোনো করেনি, স্বর্ণ তো কোথাও বলেনি না, জাকাতের না। স্বর্ণের নেশাবটা কিভাবে বের করেছে? সব জায়গাতেই আল্লাহ নবীর এই কথাটাই কোড হয়েছে, 5 আওয়াক। তিরমিজি শরীফের হাদিসে একটা হাদিসে আল্লাহ নবী বলেছেন যে 200 দিরহামের নিচে
জাকাত নাই। দেখুন সব হাদিস কিন্তু নেসাবের ক্ষেত্রে এ কথা বলেছে। তিরমিজি শরীফের একটি হাদিসে বলেছে 200 দিরহামের নিচে জাকাত নাই। দিরহাম তো একটা কারেন্সি। আচ্ছা, এখন ওই সময় দিরহাম ছিল পয়সা। যারা এই মশলাটা বের করেছেন, এখন ওই সময়ের একটা সোনার পয়সা কত গ্রাম ছিল? কত গ্রাম ছিল? তো একটা মুদ্রা যদি এত গ্রাম হয় তাহলে 200টা মুদ্রার ওজন কত হয়? 7.5 ভরি। হ্যাঁ, ওইভাবে এটাকে কিয়াস করে 7.5 ভরি বের করছে। কিন্তু আল্লাহ নবী নিজে জাকাতের অলংকারের জাকাত যেটা বলেছেন সেটা হচ্ছে খামসা আওয়াক, এবং সেটা রৌপ্যের ক্ষেত্রে। সবচাইতে বড় দলিল হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় এগুলো লিখে দিয়ে গিয়েছিলেন। দেখি, কাজেই জাকাতের নেসাবের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, জাকাতের নেসাব অবশ্যই রৌপ্য দিয়ে ধরতে হবে, স্বর্ণ দিয়ে নয়। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, কমনভাবে যেই কথা বলে যে 7.5 ভরি সোনার নিচে কোনো জাকাত নাই অলংকারের, এই কথাটি ভুল। হ্যাঁ, কার জন্য নাই? যেই লোকের হয়তো বাবা মা কারো কাছ থেকে পাইয়ে এখন 7.5 ভরি সোনা ধরেন, বা 5 ভরি বা 7 ভরি, 7.5 ভরি নিচে আছে সোনা, 4 ভরি সোনা বা 5 ভরি সোনা, কিন্তু এই বেচারার আর কোনো সম্পদ নাই, কিচ্ছু নাই, আর থাকা মাত্রই সোনাটাই আছে। আপনার কাছে 5 ভরি সোনা আছে, 5 ভরি, কারেন্সি আছে আরো 4 লাখ, কি তাহলে 5 ভরি সোনা আর এই 4 লাখ টাকা, এই দুটাকে অ্যাড করলে, এই দুটাকে যদি অ্যাড করা হয় কি 7.5 ভরি ক্রস করে না? অবশ্যই ক্রস করবে। কি কাজেই যার, তার জন্যই 7.5 ভরি সোনার নিচে জাকাত নাই, যার শুধুমাত্র সোনাই আছে আর কিচ্ছু নাই। কিন্তু যার সোনাও আছে 7.5 ভরির নিচে সোনা, তার সাথে তার আরও কিছু সম্পদ আছে, তাকে জাকাত দিতে হবে ওই সোনা সহ। যিনি ঘুমাচ্ছে ওনার জন্যই ঘুম আপনারা হাই আসতেছে, চোখ খোলা রাখেন। ঘুম কিন্তু ছোঁয়াচে, ঘুম ছোঁয়াচে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াবে কিন্তু ঘুম, এটা বারহাক। হ্যাঁ, নাড়া দেন একটু। হ্যাঁ, ঘুম ছোঁয়াচে, তাকায় থাকেন। শেষ, প্রায় শেষ করে দিব। আচ্ছা, এটা আপনারা সবাই খেয়াল রাখবেন। এটা তো সমাজের অধিকাংশ ক্ষেত্রে মসজিদে ইমামরা স্বর্ণের কথা বলাই না, অথচ তারা ওটা দিয়ে মানে আওড়াচ্ছে, না না না, স্বর্ণের কথাটা আগে না, অথচ নাই এটা কোথাও, মানে এটা কি হবে? এটা করা যাবে না ওটা। তো আচ্ছা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالتمر عند سرم النخل। খেজুর পাড়া হচ্ছে, খেজুর পাড়ছে, আর আল্লাহর নবীর দরবারে এসে সেই খেজুর জমা দিচ্ছে। আল্লাহর নবীর দরবারে এসে ওই খেজুর জমা হচ্ছে, খেজুর পাড়ছে, নবীর দরবারে এসে খেজুর জমা হচ্ছে। আচ্ছা, ইনদা সেরামিং নাখাল। আচ্ছা, ফাজিআ হাযা বিত-তামার ওয়া হাযা মিন তামারিহি হাত্তা ইয়াসিরু ইনদাহু কুমান। লোকজন এসে খেজুর জমা দিচ্ছে আর বলতেছে এটা অমুকের খেজুর, ওইটা অমুকের খেজুর, দিয়ে যাচ্ছে। আমরা যেমন কোরবানি শেষ হলে কোরবানির গোস্তগুলো নিয়ে আমরা জমাই,
গোস্তগুলো নিয়ে জমাই, অমুকের গোস্ত, অমুকের গোস্ত, এইভাবে এক একজনের খেজুর এসে জমা দিচ্ছে সেখানে। হাযা মিন তামারিহি ওয়া হাযা মিন তামারিহি হাত্তা ইয়াসিরু ইনদাহু কুমান। জমা দিতে দিতে একটা খেজুরের স্তূপ হয়ে গেল ওখানে, খেজুরের স্তূপ হয়ে গেল ওই জায়গায়, কুমান মিন তামারিহি। ফাজা আলাল হাসান ওয়াল হুসাইন ইয়াল আবান বিযালিকা তামার। ইমাম হাসান হোসেন মসজিদের মধ্যে এতগুলো খেজুর, ওনারা ওই খেজুর নিয়ে খেলতেছে, তখন খুব খুশি হয়ে গেছে খেজুর দেখে, খেজুর নিয়ে খেলতেছেন। ইয়াল আবানি বিযালিকা তামার ফা আখাযা আহাদুহুমা বিতামারিন। তাদের মধ্যে একজন কি করলেন, ওই খেজুর নিয়ে মুখে ঢুকাই দিলেন। ছোট মানুষ, বাচ্চা মানুষ, খেজুর দেখে খুব খুশি, খেলতেছে, খেলতে খেলতে একটা খেজুর মুখে ঢুকাই দিছে। ফা আখাযাহুমা, আচ্ছা, তামারাতান ফাজা আলাহু ফিহি ফা নাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী তার দিকে দৃষ্টি দিলেন। নবী পাশে বসেছিলেন, আল্লাহ নবী তার দিকে দৃষ্টি দিলেন। আচ্ছা, মিন তামারিন ফা আখরাজাহা মিন ফিহি। আল্লাহ নবী যখন তার দিকে তাকাইছেন, সাথে সাথে মুখ থেকে বের করে ফেলেছেন। ফাকালা মা আলিমতা আন্না আলা মুহাম্মাদ লা ইয়াকুলুনা সাদাকা। আল্লাহ নবী বললেন, হাসান বা হোসেন, তুমি কি জানো না, আলে মুহাম্মদ যারা, নবীর বংশধর যারা, তারা কখনো সদকা খাবে না। নবীর বংশধররা কখনো সদকা খায় না, এটা মনে রাখবা। এই যে ইমাম হাসান দেখলেন, বাচ্চা মানুষ, আমার মুখ থেকে ওইটাকে বের করে ফেলে দেওয়া হলো। শেষ আরেকটি হাদিস পড়ব। আচ্ছা, আল্লাহ নবী বলেছেন, লা ইয়াবিউত তামার হাত্তা ইউবদু ওয়া সালাহুহা ওয়ালাম ইয়াহজুরুল বাইআ বা'দা আস-সালাহ আলা আহাদিন ওয়ালাম ইয়াখুসসা মান ওয়াজাবাত আলাইহি যাকাত মিম্মান লাম ইয়াজিবু। আচ্ছা, আল্লাহ নবী বলেছেন, খেজুর যখন বিক্রি করবে, ওই খেজুরটা পরিপূর্ণ অবস্থা না হওয়ার আগে খেজুর বিক্রি করবে না। হ্যাঁ, তার মানে এখানে একটা বিষয় আছে, আমাদের এখানে একটা সিস্টেম আছে, আগেই গাছ কিনে ফেলে, আচ্ছা ঠিক আছে, তোমার এই গাছ এখন আমি কন্ট্যাক্ট করলাম, এত টাকা তোমার দিব, যা ফল হবে আমার। বোঝা গেল এটা করা যাবে না। অর্থাৎ ওই কন্ট্রাক্টে ততক্ষণ পর্যন্ত যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত খেজুরগুলো পোক্ত হচ্ছে, অথবা সেগুলো রং ধারণ করছে, না হলে এটা নিয়ে ফাসাদ বাঁধবে। কাজে ওই ফাসাদ করতে দেওয়া যাবে না। পরিপূর্ণ হওয়ার পরেই আচ্ছা, তো এই যে আল্লাহ নবী একটা শব্দ বলেছেন সালাহুহা। আচ্ছা, ইজা সুইলা আন সালাহিহা ক্বালা হাত্তা তাযহাবা আইয়াতুন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে পোক্ত সেটা কি? তো বললেন, পোক্ত হচ্ছে খেজুরগুলা যখন ছোট থাকে তখন পেরে ফেললে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই অবস্থাটা যখন চলে যায়, খেজুর কিন্তু সহজে নষ্ট হয় না, কিন্তু দেখবেন যে পারলে অনেকক্ষণ থাকে, কিন্তু যখন খেজুর অপরিপক্ক অবস্থায় থাকে তখন পেরে ফেললে এগুলো নষ্ট হয়ে যাবে। তো ওই ভাবটা যখন চলে যাবে,
আমরা তো খেজুর বাগানে গিয়ে খেজুর নিচে কত টোকায় আমরা খেজুর খাইলাম। মদিনায় আল্লাহর বিরাট রহমত এটা খেজুর। গাছ থেকে পেড়ে মেপে দিল, হ্যাঁ, গাছ থেকে পেরে মেপে দিল। আমরা এর আগেও গিয়ে বাগানে গিয়ে খেজুর হাত থেকে পেরে খাইছি, এর আগেও এই অভিজ্ঞতা আছে, পেরে খাইছি হাত থেকে। হ্যাঁ, টপ টপ করে খেজুর পড়তেছি একটু পরপর, বা নিচে দুনিয়ার খেজুর পড়ে আছে, আমরা ওদের অনুমতি নিয়ে আবার সেটা ওখান থেকে টোকায় খাইছি আমরা খেজুর। কত রকম, কত রঙের, কত কালারের খেজুর আছে, এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কি একটা খেজুর আছে অর্ধেক মিল্ক কালার, অর্ধেক আবার ডার্ক কালার। হ্যাঁ, কি চমৎকার বড় বড় খেজুর, আজুয়া খেজুর, কালো ব্ল্যাক কালার। এগুলো আল্লাহর। এবার মদিনা শরীফে ওই যে ইয়াতে নিয়ে গেলেন যে জি তাইফে, সেখানে এই ছোট ছোট খেজুর পাওয়া গেল, জি, করের চেয়েও ছোট। হ্যাঁ, ছোট খেজুর কিন্তু প্রচন্ড মিষ্টি, প্রচন্ড মিষ্টি। হ্যাঁ, তাইফ তো আল্লাহর নিয়ামতের জায়গা, কত নিয়ামত আল্লাহ দিয়েছে এখানে, ফল ফলাদি। আর যে আবহাওয়া, পাহাড়ের উপরে তো আবহাওয়া ঠান্ডা। এই পুরো জায়গাটা পাহাড়ের উপরে। হ্যাঁ, তাইফ তো অনেক উপর, প্রায় 5000 ফিট উপরে। 5000 ফিট উপরে তাইফ। এই জন্য পরিবেশ এত ঠান্ডা, সব পাহাড়ের উপরই পরিবেশ ঠান্ডা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। ওয়াসিম খান আছেন, শিফা বিনতে আমির, লুনা তাবাসসুম লুবনা, কবির হোসেন, কোহিনুর বেগম, কবির হোসেন সালাম জানিয়েছেন, মনোয়ার নূর মানিক আছেন, আমাদের হাসিব ভাই আছেন, শামসুস সাদিকিন আছেন, HK কনক আছেন, সাদিয়া আফরিন আছেন, সুরভি আক্তার নিপা, ওমর শরীফ আছেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আলী আকবর ভাই আছেন, মনির আছেন, আব্দুল কাদের জিলানি আছে, শোয়েব খান, কোরবান আলী, মোহাম্মদ কবির, জোহরা খুশনুর আলপনা এবং জেবা ফারজানা আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। জি, এই হাদিসে বর্ণনা করলেন যেটা যে আল্লাহ রাসূল সদকার নবী এবং নবীর বংশধররা সরকার অর্থ বা জিনিস খাবেন, হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল গ্রহণ করতেন না, খেতেন, সেটা কোন এমনি দান, জেনারেল দান, যেটা জেনারেল দান, হাদিয়া। জাকাতের কথা বলবো। হ্যাঁ, জাকাত ফিতরা না। না, জেনারেল দান নিতেন, জাকাত ফিতরা নিতেন না। জুয়ের জন্য, জুয়ের হাজবেন্ডের জন্য কথা বলছে। হ্যাঁ, ওই যে আলো আপার যে খালা, ওনার মেয়ের জামাই খুব অসুস্থ, হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে ভর্তি আছে। আর আমাদের সোলাইমান ভাই দোয়া চাইছে, ওনার চোখে অপারেশন আগামীকাল সন্ধ্যা 7টায়। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, এটা টেনশনের কোনো কারণ নেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান ওয়া আখিনহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিল বাসি ওয়া আযাবিল হাশরি
وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।